নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আবার চলে এসেছি। তো এই জিকেগুলো 12ই ফেব্রুয়ারি 2019 এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সাম হয়েছিল সেই এক্সাম থেকে কালেক্ট করা। সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই সেটটা থেকে আমি কিছু জিকে কালেক্ট করেছি, সেখান থেকে তোমাদের জন্য এই জিকেগুলো নিয়ে এসেছি। তো দেখা যাক কী কী জিকে আছে এখানে। প্রথমে বলেছে দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান এ। দ্বিতীয় হচ্ছে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কোন ব্যক্তি? এটা হবে রাজা রামমোহন রায়। রবি ফসল বপন করা হয় কোন কোন মাসে? এটা হবে অক্টোবর থেকে নভেম্বর, যেটা আছে এটা অ্যান্সার হবে। এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, পরীক্ষায় আসে, এটা অনেক কবার এসেছে, আগেরবার ডব্লিউপিতে এসেছিল। তো এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, সবাই নোট করে নেবে। পলাশির যুদ্ধ হয়েছিল ড্যাশ সালে? এটা হবে 1757 সালে। শঙ্করের আন্তর্জাতিক পুতুল জাদুঘরটি ড্যাশ স্থানে অবস্থিত? এটা কি হবে বন্ধুরা? এটা হবে দিল্লি, অপশান ডি। কে সৌরজগৎ আবিষ্কার করেছিলেন? এটা হবে, তোমরা জানো সবাই, বি কোপার্নিকাস। হচ্ছে ড্যাশ কলা উদ্ভিদের জল পরিবহনের জন্য দায়ী? এটা হবে জাইলেম কলা। জাইলেম কলা উদ্ভিদের জল পরিবহনের জন্য দায়ী। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করেন কে? এটা হবে রাষ্ট্রপতি, অপশান সি। দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার বইটি কার লেখা? এটা হবে শশী থারুর। তো বন্ধুরা, আমি বলি একটা কথা, যে যে জিকেগুলো হচ্ছে, এই জিকেগুলো এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ যে দুটো রিক্রুটমেন্ট সামনে আবার হতে চলেছে, তার জন্য এই জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই জিকেগুলো মন দিয়ে একটু দেখো এবং খাতায় নোট করে নিও। ভারতের বিখ্যাত শিল্পী বিসমিল্লাহ খান কিসের সাথে যুক্ত? এটা হবে অপশান এ সানাই। কোনটি মূত্রনালীর একটি অংশ নয়? এটা কি হবে? তোমরা সবাই বুঝতে পারছো যে প্রথমটা আছে মূত্রথলি, গোবিনী, সি আছে শ্বাসনালী, তো এইটা হবে সি, অপশান সি, শ্বাসনালী। ভারতীয় সঙ্গীত শিল্পী একাডেমি পুরস্কার জিতেছেন? ভারতীয় সঙ্গীত শিল্পী ড্যাশ একাডেমি পুরস্কার, মানে কে একাডেমি পুরস্কার জিতেছেন? এটা হবে অপশান বি, এ আর রহমান। এই একাডেমি পুরস্কার দেয়া হয় প্রথম 16ই মে 1929 সাল, 91 বছর আগে। নেক্সট এই একাডেমি পুরস্কার দেয়া হবে 25শে এপ্রিল 2021 সালে। ঠিক আছে বন্ধুরা। ড্যাশ প্রথম ভারতীয় জিমন্যাস্টই যিনি একটি ফিগ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের স্বর্ণপদক জিতেছিলেন? ড্যাশ প্রথম ভারতীয় জিমন্যাস্টই যিনি ফিগ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের স্বর্ণপদক জিতেছিলেন? এটা হবে দীপা কর্মকার। তো আমরা একটু দেখে নেব দীপা কর্মকার সম্বন্ধে। দীপা কর্মকার জন্মগ্রহণ করেছিলেন 9ই আগস্ট 1993 সালে আগরতলায়, যেটা হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার হেড কোচ ছিলেন বিশ্বেশ্বর নন্দী, যিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর দীপা কর্মকার অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছিল 2015 সালে। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল 2016 সালে, এবং ফোর্থ হাইয়েস্ট ইন্ডিয়ান ন্যাশনাল অনার, যেটা পদ্মশ্রী, 2017 সালে তিনি পেয়েছিলেন। তারপর আছে এখানে আরেকটা জিনিস বলার আছে, হিমা দাস। এই হিমা দাস সম্বন্ধে একটু আমি বলে দেবো। হিমা দাসকে ধিং এক্সপ্রেস বলা হয়। যে হিমা দাস 9ই জানুয়ারি 2000 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 2018 সালে এশিয়ান গেমসে গোল্ড জিতেছিলেন। তিনি দুবার টোটাল গোল্ড জিতেছেন। আর হচ্ছে তাকে অর্জুনা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং তিনি অ্যাডিদাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সোনার আণবিক সংকেত কি? সোনার আণবিক সংকেত হলো AU। AG হলো সিলভারের সংকেত, AL হলো অ্যালুমিনিয়ামের সংকেত। তো সোনার আণবিক সংকেত হলো AU।
তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার করো এবং লাইক করো।